নমস্কার। চিচিঙ্গা কখনো আলু আর নারকেল দিয়ে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে একবার এভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যায়। সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গার এই রেসিপিটা শুরু করছি। এখানে আমি 3টে চিচিঙ্গা নিয়েছি। একটা ছুরির সাহায্যে চিচিঙ্গাগুলো গায়ের উপরে খোসাটা একটু চেঁছে নিলাম। এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন। চিচিঙ্গার গায়ের খোসাটা ছুরি দিয়ে ঘষে তুলে নিয়ে দুদিকটা অল্প করে কেটে বাদ দিতে হবে। তারপর একটু গোল গোল চাকচাক করে কেটে নিতে হবে। এরকম পাতলা পাতলা করে কাটতে হবে, কারণ চিচিঙ্গা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। বেশি মোটা কাটলে সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর চিচিঙ্গার মাঝের দিকের অংশগুলো যেহেতু একটু চড়া চড়া হয়, সেই জন্য সেগুলোকে আমি মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিতে পারেন। একটা চিচিঙ্গা আমার কাটা হয়ে গেছে। এইভাবে বাকি দুটো চিচিঙ্গাও আমি কেটে নিয়েছি। সমস্ত চিচিঙ্গাগুলোর গায়ের খোসা চেঁছে নিয়ে এবার টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর হাফ চা চামচ কালো সর্ষে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে একটা বড় সাইজের আলুকে আমি আলু ভাজার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সেটা কড়াইতে দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। আলুটা 1 মিনিট ভেজে নিয়ে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাটা একটু নাড়াচাড়া করে নিয়ে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটার বদলে কাঁচা লঙ্কা চেরা বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার সব কিছু নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি 3 মিনিট রান্না করে নিয়েছি, যাতে চিচিঙ্গাটা ভাজা হয়ে যায়। 3 মিনিট ভেজে নেওয়ার পর আন্দাজ মতো লবণটা আমি দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। তারপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিলাম, যাতে চিচিঙ্গা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। এবার দেখে নিতে হবে চিচিঙ্গা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। চিচিঙ্গা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে লবণটা একটু চেক করে নিতে হবে। আমার মনে হলো একটু লবণ লাগবে, সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়াচাড়া করে লবণটাকে আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এটা যেহেতু নিরামিষ রান্না, কাজে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এবার চিনিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম খানিকটা কোড়ানো নারকেল। নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ নারকেল দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়। নারকেলটা মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি আলু আর নারকেল কোড়া দিয়ে চিচিঙ্গার তরকারি। ভাত বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনারা একবার ট্রাই করবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। আজ তাহলে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।